উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের যে সমস্ত জব কার্ড হোল্ডাররা আছেন দীর্ঘদিন ধরে তাদের 100 দিনের কাজের টাকা না পেয়ে অসহায় হয়ে পড়েছিলেন তারা। তবে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের ভিত্তিতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসে ঘোষণা করেন, কেন্দ্র যদি 100 দিনের টাকা না দেয় তাহলে সেই টাকা ফেব্রুয়ারি মাসের 21 তারিখের মধ্যেই 21 লক্ষ জব কার্ড হোল্ডারদের দেবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সেই কথা শুনে আনন্দে মাতোয়ারা সীমান্ত থেকে সুন্দরবনের মানুষজন। গরিব সাধারণ শ্রমিক যারা জব কার্ড হোল্ডার তাদের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। দীর্ঘদিন দিয়ে রাজনীতি মহলে তোড়পাড় চলছে এই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে। বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভের মধ্যে দিয়ে তৃণমূলের নেতৃত্ব থেকে শুরু করে স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি কিন্তু প্রতিবাদে নেমেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ধর্ণা দিয়েছিলেন। দিল্লির ধর্ণাতে বলেছিল যে সমস্ত শ্রমিকরা অর্থাৎ জব কার্ডের হোল্ডাররা যারা দিল্লিতে ধর্ণা আমার সঙ্গে সংযোগ করবেন আমাদের ধর্ণা মঞ্চে, তাদের জব কার্ডের টাকা আমি নিজে গাড়ির থেকে দেবো। তিনি কিন্তু কথা দিয়ে কথা রেখেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু গাড়ির টাকা দিয়ে সে জব কার্ড হোল্ডারদের কিন্তু টাকা দিয়ে দিয়েছেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় আজ 3 দিন ধরে ধর্ণায় বসেছেন। এই ধর্ণা মঞ্চ থেকে তিনি কিন্তু যে বার্তা দিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনার বিরুদ্ধে তিনি কিন্তু ধর্ণা মঞ্চ পেতেছেন এবং ধর্ণা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি কিন্তু তিনি বার্তা দিয়েছেন যে কেন্দ্র সরকার যদি এই জব কার্ড হোল্ডারদের টাকা না দেয়, গরিব মানুষের শ্রমিকজীবী মানুষদের তাদের যদি টাকা না দেয়, আমার ফান্ড আমার রাজ্য থেকে তাদেরকে আমি টাকা দেবো 21 তারিখ ফেব্রুয়ারি মাসে 21 তারিখের 21 লক্ষ মানুষকে জব কার্ড হোল্ডারদের তাদের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন বলে জানিয়েছেন। আমি জেনে নেওয়ার চেষ্টা করবো এই জব কার্ড হোল্ডারদের কাছ থেকে তারা কতটা উপকার হবেন এবং কি হবে। দাদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্নায় বসেছেন কলকাতাতে, তো আপনাদের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেবেন বলেছেন, কেন্দ্র সরকার না দেয়, কতটা উপকার হবে আপনার টাকাটা পেলে? আমাদের বিশাল উপকার হবে, কারণ দিদি যে ঝর্ণা মঞ্চ থেকে যে প্রস্তাবটা দিয়েছে যে আমাদের টাকা 21 তারিখের মধ্যে টাকাটা দিয়ে দেবে, খুব গরিব মানুষ আমরা খুব উপকৃত হব, খুব মানে এত উপকৃত হব, আনন্দিত হব যে দিদি এতদিন পরে আজকে টাকাটা পাবো, আমরা বিশাল আনন্দিত হব। কারণ দিদির মতন এমন নেতাই হয় না, এমন লোকই হয় না। কারণ এত আমাদের জন্য এত কিছু করছে, তিনি কষ্ট করছে, কষ্ট করে আমাদের টাকাটা যে পাওয়াই দিচ্ছে, এইটাই আমাদের বিশাল উপকার। এমন লোক, এমন দিদিরা তো আমরা চাই বর্তমান পশ্চিমবঙ্গে। এখন যেটা বাস্তবে দেখা যাচ্ছে তারা কিন্তু প্রচন্ড খুশি এবং তারা আনন্দ উপলব্ধ করছে এবং তৃণমূল সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উৎসাহিত করছে যে আমরা টাকাটা পেয়ে ভীষণ উপকার হবো। দীর্ঘদিন ধরে টাকা পাচ্ছেন না, তাদের টাকা আটকে রাখা হয়েছে। এবার যদি তারা টাকাটা পায় তাহলে কিন্তু তারা আনন্দের মুখ দেখবেন। এমনটা আমি আরো একজনের কাছ থেকে জেনে নেবো তিনি কতটা আনন্দ উপভোগ। যদি মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বলেছেন যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না বঞ্চনা আপনাদের জব কার্ডের, এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ফেব্রুয়ারি মাসে 21 তারিখে 21 লক্ষ মানুষকে টাকা দেওয়া হবে, কতটা উপকার হবে আপনাদের? আমাদের বিশাল উপকার হবে। আমাদের উপকার মানে এরকম উপকার আমরা জীবনে পাবো না। দিদি যা করবে, দিদির আমরা বিশাল আনন্দ করে ভোট দিব, আরো দিদিকে বিশাল প্রচন্ড করবো, প্রচন্ড আমরা আনন্দ করবো দিদির জন্য। দিদির পাশেই আমরা থাকবো, দিদি যা বলবে আমরা সেই রাজি। দেখো, তুমি দেখতেই পেলে যে আনন্দ করলে কিন্তু সাধারণ মানুষ যারা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু আনন্দে মাতোয়ারা হয়েছে যে 21 তারিখের মধ্যে তারা কিন্তু টাকাটা পাবেন, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতার বক্তব্যের মধ্যে দিয়ে বেরিয়ে এসছে এবং তারা কিন্তু এমনটাই জানিয়েছেন তারা কিন্তু বিরাট উপকার হবেন, যেহেতু দীর্ঘদিন ধরে টাকাটা পান না। সেই চিত্র কিন্তু উঠে আসছে নিন্দালিয়া কোদালিয়া, বসিরহাট মহকুমার নিন্দালিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা তারা কিন্তু আনন্দ উৎফুল্ল হয়ে মাতোয়ারা হয়ে আছেন, এমনটাই কিন্তু চিত্র দেখাচ্ছে ট্রাইব টিভি ক্যামেরায়। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রি, ট্রাইব টিভি।